Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি আপনাদের সাথে একটা রিকোয়েস্টেড ডিজাইন শেয়ার করছি। তো এই ডিজাইনটি দুটো পার্ট অলরেডি আপলোডেড আছে। তো এখন আমি এর উপরের অংশে কি করে স্টিচ করতে হয় সেটা দেখাবো। তার জন্য দুটো ঘর নিয়ে প্রথম ফোরটি তুলেছি। এর পরবর্তীতে আমি 4টে ঘরের একটা ফোর তুললাম, তারপর 6টা ঘরের একটা ফোর, তারপর 8টা ঘরের একটা ফোর। এটাই কিন্তু এখানে হাইয়েস্ট ঘর সংখ্যার ফোর। এর পরবর্তীতে ওপর দিক থেকে একটা করে আমি ঘর বাড়াবো এবং নিচের দিক থেকে একটা করে ঘর আমি কমাবো। এই যে দুটো বরফি নিচে রয়েছে এই দুটো কিন্তু অলরেডি আপলোড করা আছে, চাইলে কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। এবং এই ডিজাইনটাকে কি করে এক্সটেন্ড করতে হবে সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানটায় এইভাবে টোটাল আমাদের 10টা ফোর উঠবে। 10 নাম্বার ফোর যেটা হবে সেটা কিন্তু আমাদের সেন্টারের ফোর হবে এবং এর পরবর্তীতে দু সাইডে আমাদের টোটাল 9টা করে 8টা ঘরের ফোর হবে। 2, 4, 6 এই ঘরগুলোর যে ফোরগুলো আছে সেটা কিন্তু আমি এই হিসাব থেকে আলাদা রেখেছি। তো সেন্টারের লাইনটি তৈরি করার পর উপর দিক থেকে একটা করে ঘর আমি কমাচ্ছি এবং নিচের দিক থেকে একটা করে ঘর এইভাবে বাড়াচ্ছি। তো এইভাবে আমি সেলাইটা পুরো কমপ্লিট করছি। এই সাইডেও কিন্তু আমাদের 9টাই ফোর উঠবে। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে কিন্তু ভুলবেন না। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অনেকটা স্টিচ করা হয়ে গেছে, মানে আমাদের যে বেগুনি কালারের ডিজাইনটা ওটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। এর পরবর্তীতে 6, 4, 2 এই যে হিসাবটা রয়েছে সেটা আমি এখন কমপ্লিট করব। এই অংশটা পুরো কমপ্লিট হয়ে গেল। এর পরবর্তীতে এই গ্রিন কালারটা আমি এখন এর মাঝখানে তুলব। তো তার জন্য এখানে এই কর্নার থেকে দুটো ঘরের একটা ফোর তুলছি, তারপর 4টে ঘরের একটা ফোর। 4টে ঘরের একটা ফোরের পর আমি 6টা ঘরের একটা ফোর তুলছি, এর পরবর্তীতে 8টা ঘরের একটা ফোর। এই 8টা ঘরের একটা ফোর যেগুলো রয়েছে সেটা কিন্তু ঠিক আগের প্রসেস মেনটেন করেই স্টিচ করব। যেহেতু অলরেডি আমাদের আউটলাইনটা আগেই তৈরি হয়ে গেছে, তাই কিন্তু এখানে যে ফোর সংখ্যা আমাদের কন্টিনিউ করতে হবে বা একটা দুটো মিস্টেক হয়ে যেতে পারে সেই সম্ভাবনা কিন্তু থাকবে না। এখানে এইভাবে সেন্টারেরটা বাদ দিয়ে দু সাইডে 5টা করে ফোর থাকবে, যেখানে কিনা আমাদের এরকম টোটাল 8টা ঘরের যে ফোর সেগুলো থাকবে। তো এখানে এই অংশটা তৈরি হয়ে গেল। এখন আমি 6, 4, 2 এই হিসাবে এই জায়গাটা তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা পুরো তৈরি হয়ে গেছে প্রায়। এখন আমি এর সেন্টারের অংশটা তৈরি করে দেখাবো। তো তার জন্য এখানে আমি এই গেরুয়া টাইপের কালারের উল নিয়েছি। এখানে প্রথমে আমি দুটো ঘরের একটা ফোর তুলছি, তার পরবর্তীতে 4টে ঘরের একটা ফোর, তারপর 6টা ঘরের একটা ফোর, তারপর 8টা ঘরের একটা ফোর এবং সর্বশেষ 10টা ঘরের একটা ফোর। এখন আমি দু সাইড থেকে একটা করে ঘর কমাতে থাকবো। তো এখানটায় এইভাবে মাঝের বরফিটাও তৈরি হয়ে গেল। তো এইভাবে অল ওভার আসনটা তৈরি করতে হবে। সেমভাবে কিন্তু আপনারা এই সাইডেও তৈরি করতে পারেন এবং এইভাবেই কিন্তু আসনটা উপরের দিকে উঠবে। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। আজকের জন্য টাটা।